দাদা কেমন আছেন? ভালো। ভালো আছেন। এই যে আপনি বিড়ি খাচ্ছেন, দেখলাম রোদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তীব্র গরম, এর ভিতরে আপনারা আসলে বিড়ি খাচ্ছেন, আসলে বিড়ি খালি কি হয় একটু যদি বলেন। এখন বিড়ি খেলে আমরা রোদের ভিতরে ভালো থাকে, আর বিড়ি যদি না খাই তাহলে খুব ভালো থাকতে পারি না। আচ্ছা, বিড়ির এই যে একটা নেশা কথা বলে মানুষ, আমরা প্রায় প্রায় শুনি যে একটু বিড়ি খাওয়ালে আসে নেশা, আসলে কোন ধরনের নেশা একটু যদি বলেন। বিড়িটা না খালে মনটার মধ্যে সবো সবো করে, আর বিড়ি খালি বিড়িটা খালে আমরা আবার একটু ভালো থাকি। কয়টা বিড়ি লাগে প্রতিদিন আপনার? প্রতিদিন মেলা বিড়ি লাগে। তাও মানে কয় টাকার বিড়ি লাগে? এখন সিগারেট খালি মেলা টিকি পড়ে, এখন বিড়ি খাই প্যাকেটে থাকে 25। আচ্ছা আচ্ছা, তো প্রতিদিন এক মুঠো বিড়িতে কিছু হয় না। এক মুঠো বিড়ি, আর তাহলে ওর কয় টাকা দাম ওগুলো? ওগুলো মাত্র 10-12 টাকা। 10-12 টাকা। আর যদি আজিজ বিড়ি খায় ওগুলো 25 টাকা দাম। এই একই আজিজ বিড়ি যে কাটা হয় আর এই বিড়ি সেই কাটা, এই বিড়িগুলোর দাম কম হওয়ার কারণটা কি? কারণ ওই আজিজ বিড়ি ওটা তামুক ভালো, ওটা হলে 1 নম্বর বিড়ি, একরের বিড়ি, ওই বিড়িটা সবাই খায়। এই বিড়িতে কি সরকারের ফাঁকি দেয় কিনা? না, রাজস্ব এরকম ফাঁকি দেয়, তাহলে দাম কমে যাওয়ার কারণ। বিড়িতে ফাঁকি নেই, বিড়িতে ফাঁকে যে নতুন ফ্যাক্টরিতে কুমা বিড়ি আপনার কি চার্জার ভ্যান? হ্যাঁ, এই বিড়িতে ভেজাল, এই বিড়িতে ফাঁকি দেয়, ফাঁকি দেয়। আছে যে আপনার, আমি আর একটু জানতে চাচ্ছি যে আগে দিনগুলো ভালো ছিল না এখনকার দিনগুলো ভালো? আগের দিনগুলো নিয়ে ভালো ছিল, এখনকার দিনগুলো আগে যত যাচ্ছে তত কঠিন হচ্ছে। ভালো তেমন না, আগে তো পা ভ্যান চালাতে, এখন তো হচ্ছে যে গিয়ার মারলেই চলে যায়। তাহলে সেই হিসেবে আপনি আগের দিন ভালো করছেন কি কাজে? সেই হিসেবে আগের দিন ভালো করছি, পা ভ্যান চালালো আমার একটা শান্তি ছিল ভালো, তখন ভ্যানের সংখ্যা ছিল কম। আর এখন মোটর ভ্যান হতে ভ্যানের সংখ্যা হয়ে গেছে বেশি, ইজি বাইক গাড়ি বেশি, সিএনজি গাড়ি বেশি, এখন সংখ্যা কম। চার্জার গাড়ি হলেও এখন আমাকে ভাড়া বুতো কম। তো দাদা আপনার কাছে আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনি যে ইনকাম করছেন, আসলে এই ইনকাম আপনার প্রতিদিন কত টাকা ইনকাম হয়? প্রতিদিন আর প্রতিদিন তো একরকম ভাড়া হয় না, কোনোদিন বেশি হয় কোনোদিন কম হয়। আনুমানিক একটা দৈনন্দিন কিরকম? আনুমানিক ওই প্রতিদিন লাশ হয় 300 মতন হয়। 300 টাকা হয় এই চার্জার ভ্যানে? এটা কথা বলেন আপনি? হ্যাঁ, ঠিক কথাই। মানে আপনি ভালো করে মারেন না, বিড়ি খাওয়া ব্যস্ত বেশি থাকেন নাকি? কোনোদিন 300 হয়, কোনোদিন 350 হয়, কোনোদিন 400 হয়। ঠিক আছে, আপনি কতদিন আছে যে আপনি ইলিশ মাছ খান না যদি বলেন? হ্যাঁ, অনেক দিন। অনেক দিন মানে? অনেক দিন মানে মেলা দিন। তাও আনুমানিক কতদিন আপনি ইলিশ মাছ খান না? ওই মাসখানিক, মাস দেড়েক। মাসখানিক। কত টাকা করে কিনিলেন? ও আমি ইলিশ মাছ তো কিনিনি, বাড়িওয়ালাই বাজার ঘাট করে, সেই টাকা তো আপনি দিয়েছেন। তা কত টাকা কেজি কিনিল জানেন কিনা? না, জানেন না। মাসখানিক আগে খেয়েছেন? কি নাম আপনার? আমার নাম হলো সুনীল। সুনীল। আপনার বয়স কত হয়েছে? বয়স যখন যুদ্ধ চলে তখন হলো 8 বছর বয়স, আর এখন দেশ স্বাধীন হয়ে এখন তাহলে তো বয়স্ক ভাতার মতো হয়ে গেছে। এরকম কোনো সংবাদ পেয়েছেন কিনা বয়স্ক ভাতা? না। আপনার কোন ইউনিয়নে বাড়ি? আমার হচ্ছে আপনার মহারাজপুর ইউনিয়ন। মহারাজপুর, ঝিনাইদহ সদর 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, খড়িখালি বাড়ি আপনার। কত বছর ধরে আপনি এই ভ্যান চালান? যখন 12 বছর তো নাকি? 12-14 বছর। ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে 2। তো আপনি সুখী শান্তিতে আছেন বলতে চাচ্ছেন? মোটামুটি সুখী শান্তি। এখন আপনার যে বয়সটা আছে, আপনি কি এখন বিড়ি একটু বেশি খাবেন না কম খাবেন? বিড়ি খানে তো বাড়িতে সবাই বকে না, তা একটু কমাই দেবেন। কমাই দেওয়া মানে বিড়ি খাওয়া আস্তে আস্তে বাদই দিতে। সিগারেটের গায়ে, বিড়ির গায়ে তো লেখা থাকে যে এইটা খালি ক্যান্সার হয়, আপনারা জানেন তারপরেও খান, কারণটা কি? জানে এই কারণে খায়। হ্যাঁ, যারা খায় না ক্যান্সার উপরওয়ালা সৃষ্টি, যারা খায় না তাকে হবে, আর যারা খাচ্ছে এরা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে। যারা বিড়ি সিগারেট খায় তাদের কাশির লক্ষণ আর এই ক্যান্সার হওয়ার লক্ষণ আছে। সুপ্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম, বিষয়খালী বাজার থেকে দাদার সাথে কথা বললাম। পর্যায়ক্রমে আপনারা নতুন নতুন সংবাদ এবং আপডেট পেতে বিষয়খালী নিউজ 24-এর সাথেই থাকবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।